ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র R+ গোল্ডে। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা আবারও নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের দিকে। বারুইপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয় এবং তার স্ত্রীর সামনে কিন্তু কুপিয়ে খুন করা হয়, এমনটাই অভিযোগ। এমনটাই জানা যাচ্ছে যে স্ত্রীর সামনে একেবারে কুপিয়ে খুন করা হয় তাকে। নিহত তৃণমূল কর্মীর নাম সাইদুল শেখ। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ বিজেপি ও সিপিএম এর সমর্থকদের বিরুদ্ধে। বাড়ির কাছে মাঠ থেকে উদ্ধার সাইদুলের মৃতদেহ। জমি সংক্রান্ত ঝামেলার জেরে খুন, দাবি মৃত সাইদুলের পরিবারের সদস্যদের। 23 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনায় 12 জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। স্ত্রীর সামনেই কুপিয়ে খুন দুষ্কৃতীদের। কাকুতি মিনতি সত্ত্বেও মেলেনি প্রাণ রক্ষা, দাবি স্থানীয় তৃণমূল ব্লক সভাপতির। অভিযুক্তদের ফাঁসির দাবি স্থানীয়দের। দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে বললেন বারুইপুর পশ্চিমের বিধায়ক এবং বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনিও কিন্তু পৌঁছে গিয়েছিলেন তার সেই সাইদুল শেখের পরিবারের কাছে এবং তিনি বলেছেন যে দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে আপনাদেরকে সেই ছবিও আমরা দেখিয়েছি। তিনি বলেছেন দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা, ক্যানিং তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা রয়েছেন। শওকত বাবু, আপনাকে R+ নিউজে স্বাগত। বারুইপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হলো এবং স্ত্রীর সামনে খুন করা হলো, আপনি এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমরা প্রথম থেকে বলে আসছি যত ইলেকশন এগিয়ে আসছে তত তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে একটা পর একটা আক্রমণ হচ্ছে। বিরোধীদের মূল লক্ষ্য হলো যে খুনের রাজনীতির মাধ্যমে, সন্ত্রাসের রাজনীতির মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা। সঙ্গে সঙ্গে বিরোধীদের আর একটা চক্রান্ত সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্সকে ব্যবহার করে, কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা। কিন্তু ওরা যত চেষ্টা করবে সবটাই বিফল হবে। খুন করুক, সন্ত্রাস করুক, এজেন্সি ব্যবহার করুক, কিন্তু এসবের মধ্যে দিয়েও তৃণমূল কংগ্রেস আগামী দিনে অবশ্যই শক্তিশালী হবে এবং অনেক ভালো রেজাল্ট করবে। বারুইপুরের ঘটনা যেটা হয়েছে সেই ঘটনাতে আমরা প্রশাসনকে বলেছি সেখানে এর সঙ্গে যে বা যারা জড়িত, তদন্ত চলছে, এর সঙ্গে যারা জড়িত থাকবে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। শওকত বাবু, আপনার কাছে আরেকটি প্রশ্ন, যে মৃত সাইদুল ছিল প্রতিবাদী যুবক, অন্যায় দেখলেই তিনি কিন্তু গর্জে উঠতেন, তারই কি মাসুল গুনতে হলো? দেখুন, এটাই তো আমরা বারে বারে বলছি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন ইডির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যখন মুখ খুলছে তখন তাকে সিবিআই, ইডি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে শওকত বাবুর সাথে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের বলবনের ঘটনা। মৃত সাইদুল শেখ পেশায় একজন গাড়ির চালক। শনিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় তাকে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় সাইদুলকে। গুরুতর জখম অবস্থায় বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়। খুনের অভিযোগ বিজেপি ও সিপিআইএম সমর্থকদের বিরুদ্ধে এবং তাকে কিন্তু একেবারে স্ত্রীর সামনেই কিন্তু একেবারে কুপিয়ে খুন করা হয়। 4 বছর ধরে হুমকি দেওয়া হতো, এমনটাই কিন্তু অভিযোগ তার স্ত্রী। মৃত সাইদুল ছিল প্রতিবাদী যুবক, অন্যায় দেখলে কিন্তু তিনি গর্জে উঠতেন। এর আগেও অনেকবার খুনের চেষ্টা করেছে বললেন মৃত সাইদুলের ভাইয়ের বউ। বারুইপুরের তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, নিহত তৃণমূল কর্মীর নাম সাইদুল শেখ। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ বিজেপি ও সিপিআইএম এর সমর্থকদের বিরুদ্ধে। বাড়ির কাছে মাঠ থেকে উদ্ধার সাইদুলের মৃতদেহ। জমি সংক্রান্ত ঝামেলার জেরে খুন, দাবি মৃত সাইদুলের পরিবারের সদস্যদের। 23 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনায় কিন্তু 12 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে বললেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনিও কিন্তু পৌঁছে গিয়েছিলেন সাইদুল শেখের সেই পরিবারের কাছে।
এখানে গাড়ি চালানো শেখাতে হবে। আর বাবা এখানে গাড়ি লাগিয়ে মাঠে গাড়ি লাগাবি না। আর বাবা যখন বলছে এটা কি তোর মাঠ, কালকে যখন মারপিটটা হয় তখন ওই কারণে ডেকে এনেছে যে এটা কি তুই কেন গাড়ি লাগালি। আমার বাবু তখন বলছে যে এটা কি তোর মাঠ, বলছে হ্যাঁ আমার মাঠ। বলছে না এটা আমার দাদার মাঠ, আমার দাদা দেখে এনে দিয়েছে, আমি দাদার মাঠে আসতেই পারি। যখন বলেছে পিছন থেকে কি একটা মাথায় কোপ যখন মেরেছে তখন বাবা সে ওর যার কোনো খুঁজ নেই, কিছু নেই। তার উপরে রডের বাড়ি, মাসির বাড়ি সব কিছু। আমরা যখন ঠেকাতে যাচ্ছি আমাদের হাত পায়ে সব এরকম সব, মানে আমাকে যখন মারছে আমি বুঝতে পারছি যে আমার বাবার কতটা কষ্ট হচ্ছে। এখন পঞ্চায়েত নির্বাচনে সিপিএম বিজেপি ওরা নির্দল প্রার্থী দিয়ে জেতার চেষ্টা করেছিল যৌথভাবে, কিন্তু সেটা ওদের সফল হয়নি, ওরা পরাজিত হয়েছিল। তারপর থেকেই ওরা ছক করছিল, আমাদের শাহাদাতকে মেরে ফেলার অনেকভাবে চক্রান্ত করছিল। সেই চক্রান্ত হিসেবেই সিপিএম বিজেপি একসাথে মিলেমিশে একটা প্ল্যান প্রোগ্রাম করে ওকে গতকালকে সন্ধ্যেবেলা মাঠের মধ্যে ডেকে নিয়ে গিয়ে কোনো কারণ ছাড়া ওকে কুপিয়ে ওকে খুন করা হয়েছে। মূলত অভিযোগটা আপনারা কাদের দিকে করছেন? মূলত এখানে সিপিএম বিজেপি যৌথভাবেই রয়েছে, যৌথভাবেই ওরা এখানটাতে পরিচালনাধীন হয়। যারাই সিপিএম তারাই বিজেপি, যারা বিজেপি তারাই সিপিএম।